পেশি শক্তি যে নাকি এখনো অ্যারেস্ট অবস্থায় আছে এবং জায়েদ খানরা আসলো। এই হচ্ছে অভিশপ্ত একটি নগরীর কামরূপ কামাখ্যার জাদুর মণ্ডপে ঢুকে গেল শিল্পী সমিতি। সেই জাদুর মণ্ডপে অনেক সৃষ্টি হলো। আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। এই হচ্ছে আমাদের তিনজনের সমীকরণ। এবং এক নম্বর সহসভাপতি ছিলেন নাদের ভাই, উনি অসুস্থতার কারণে আমি পুরাটা দায়িত্ব পালন করতে হয়। এবং তোমার মনে আছে কি না সাকিব, ইন্ডিয়াতে থাকার কারণে মানে কি বলে টোটাল কাজটাই অমিত এবং আমাকে মিলেই করতে হয়, ওইটি লাস্ট। এরপরে ওই পুলিশ বাহিনীর পেশি শক্তি যে নাকি এখনো অ্যারেস্ট অবস্থায় আছে এবং জায়েদ খানরা আসলো। এই হচ্ছে অভিশপ্ত একটি নগরীর কামরূপ কামাখ্যার জাদুর মণ্ডপে ঢুকে গেল শিল্পী সমিতি। সেই জাদুর মণ্ডপে অনেক সৃষ্টি হলো, যারা নাকি এখনো স্বপ্ন দেখছে। সেই জাদুর কাঠির ভিতর থেকে কিন্তু প্রেতাত্মা কিন্তু রয়ে গেছে। কিন্তু তুমি ভাইব না যে প্রেতাত্মা নাই। এখন আমাদের হয়ে কি জানো, যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে গেলে রাত দিন 24 ঘন্টা এদের সাথে আড্ডা মারতে হবে, এদের সাথে চলতে হবে, এদের সাথে সংসার করতে হবে, এদের সাথে দিন যাপন করতে হবে। আমাদের তো এত সময় নেই। ওইটা কাজও হওয়া উচিত না সভাপতি। এখন তো আমাদের তো এত সময় নেই। শিল্পী সমিতির সেক্রেটারি হইতে গেলে মানে 50টা ব্যাংক ভোট আগের থেকে রেডি করে রাখতে হবে। আমাদের তো এত সময় নেই। তার জন্য চিন্তাবাদ ভাবি না, কিন্তু কষ্ট লাগে, দিন শেষে কষ্ট লাগে। কারণ আমিও মোরসানি, আমি একটা মিডল ক্লাসের ফ্যামিলির ছেলে। হয়তোবা ফিল্ম আমাকে যদি এই অবস্থায় না আনতেন, ছোট্ট একটা চাকরিজীবী মানুষ হতাম। আমার পড়াশোনা যে আমি বিশাল বড় জায়গায় পড়াশোনা করেছি তাও না, মোটামুটি করেছি, মোটামুটি ফ্যামিলির থেকে এসেছি। হাতে কোনো 30 লাখ টাকার ঘড়িও নাই, ব্রেসলেটও নাই। টোটাল এই চশমাটার দাম, দুইটা চশমা মিলে এটা 1700 টাকা হয়েছিল, চিটং থেকে নিয়েছিলাম। কিন্তু এখন তো অনেক সেলিব্রিটিরাই, যাদেরকে তথাকথিত সেলিব্রিটি বলি বা সেলিব্রিটি বলি, তারা এই ধরনের কথা সবসময় বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শো অফ করে, তার ঘড়ির দাম, তার ড্রেসের দাম। এটাকে আপনি কিভাবে দেখেন? ইদানিং তো শরীরের দামও বলতেছে, কারণ এটাকে আমি আর কি বলবো। আপনারা যখন সুপারস্টার ছিলেন বা যখন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াতেন, সেই সময় কি এই ধরনের ছিল কিনা? আমাদের টার্গেটই থাকতো কিভাবে প্রডিউসারকে বাঁচাবো, তার পরবর্তী ছবি করব। তারপর কম্পিটিশন ছিল এটা, কি বলে কিভাবে মানে বেস্ট ওয়ান মানে ছবিটা আমার হাতে আসবে, মানে গুড পলিটিক্স করে ছবি হান্টিং হতো। জসিম ভাই বলেন, আলমগীর সাহেব বলেন, ফারুক সাহেব বলেন, শাবানা আপা বলেন, ববিতা আপা বলেন, তারপরে আমার জেনারেশনের বেস্ট ওয়ান কি বলে মৌসুমি বলেন, শাবনুর বলেন, শাবনাজ বলেন, শাহনাজ বলেন, লিমা বলেন। আমাদের টার্গেটগুলি এরকম ছিল। সালমান, আমি, রুবেল ভাই, মান্না ভাই, আরও যারা যারা আছেন, ওদের টার্গেটগুলি এরকমই ছিল। আমাদের তো বিশাল ওই যে জমি কিনতে হবে, 8টা-10টা বিয়ে শাদী করতে হবে, তারপরে অবৈধ টাকার ঝঞ্ঝানি করতে হবে, এগুলি টার্গেট ছিল না। এখনো পেটের জন্য যুদ্ধ করি। অনেকেই বলে আপনার সাথে সানি ভাই এটা কিন্তু যায় না। কি যায় না বাবা? আপনি এই ব্যবসা করবেন কেন? আমি ভাই ভাতের ব্যবসা করি, আমি চাপের ব্যবসা করি। দিন শেষে আমাকে তো সমাজের মধ্যে তো হাজার হাজার মানুষের মধ্যে তো আমি থাকতে পারি। তোরা তো হাজার হাজার মানুষ কেন, বাসার থেকেও তো বাইরে দিতে পারছ না।